দেখতেই পাচ্ছ যে আমি একদম রেডি। কেন রেডি এবার সেটা বলি। সেটা হচ্ছে আজকে একটু আমাদের ছুটির দিন, তো এখন আমরা মানে অ্যাকচুয়ালি 2-3 দিন ধরে প্ল্যান হচ্ছে, বাট আজকে ফাইনালি মনে হচ্ছে আমরা এক্সিকিউট করতে পারবো। সেটা হচ্ছে আমরা এখন যাব হচ্ছে একটি মন্দিরে। মন্দিরের নামটা কি তারপর জিজ্ঞেস করে ভুলে গেছি। ভাই মন্দিরের নামটা কি ছিল রে? রাজপুরের বিপত্তারিণী চণ্ডী মন্দির। অনেক শুনেছি তার ব্যাপারে, ঠিক আছে। এখন অনেক দিন ধরেই মন টানছিল, আমরা যবে ব্যাঙ্গালোর ছিলাম তবে থেকেই মন টানছিল। এখন ফাইনালি আফটার আ লং টাইম আজকে প্ল্যানটা এক্সিকিউট করতে পারবো। হয়ে গেছি রেডি। জানতেই পেরেছো আমরা যাচ্ছি রাজপুর চণ্ডী মন্দিরে আজকে। তোমরা যারা ফেসবুকে অনেক সময় মানে এই চণ্ডী মন্দিরের নানান ফুটেজেস ওরা দেয়, স্পেশালি বিকেলের আরতিটা দেয়, তোমরা নিশ্চয়ই দেখেছো। অ্যান্ড এটা ভীষণই নোন একটা প্লেস, তোমরা নিশ্চয়ই সবাই জানো চণ্ডী মন্দিরের ব্যাপারে। নতুন করে আর কিছু বলার নেই, এটা অলরেডি সবার কাছে পুরোপুরিভাবে জানা। তো ফেসবুকে লাইভ দেখতে দেখতে আমারও নিজের লাইফে খুব ইচ্ছে ছিল যে এই আরতিটা একবার চোখের সামনে থেকে দেখা। অনেক দিন ধরে প্ল্যান করছি, বাট কিছুতেই প্ল্যানটা এক্সিকিউট হচ্ছিল না, বুঝতেই পারছো, নানান কাজ নানা নিয়ে থেকেই যেত। তো আজকে ফাইনালি আমরা একদম পুরোপুরিভাবে ফুল প্রুফ প্ল্যান করে আজকে বেরোচ্ছি। এখন বাজে হচ্ছে 3টে, অ্যান্ড 4:30 থেকে ওদের আরতি হয়। তো আশা করছি আরতিটা আজকে ধরতেই পারবো, অ্যান্ড সামনে থেকে একবার দেখবো রাজপুর চণ্ডী মন্দিরের আরতি। ভীষণ ভীষণ এক্সাইটেড লাগছে। এটা কিন্তু খুব একটা নতুন মন্দির নয়, এটা অনেক পুরনো একটা মন্দির, অ্যান্ড ভীষণ ভীষণই ফেমাস। এবং এটাও শুনেছি মা নাকি সবার মনস্কামনা পূরণ করে, আর বিপদ থেকে তো রক্ষা করেই, যেহেতু উনি বিপত্তারিণী মা। যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, আমরা বেরোই, যাই, দেখি জায়গাটা কেমন, আর আরতিটা কেমন সেটা ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখা যাক। যাই হোক, বেরিয়ে পড়লাম। চলো দেখা যাক কি হয়। ফাইনালি লেটু মাস্টার রেডি হয়ে বেরিয়েছে। এবার বুঝলে তো, রেডি কিন্তু আমি আগে হই। আমরা এসে গেছি চণ্ডী মন্দিরে। একটা জিনিস যেটা এখানে এসে জানতে পারলাম, এটা একটা বাড়ির পুজো, মানে একটা সময় বাড়িতেই হতো, মানে চণ্ডী বাড়ি। তো এখন সেটা মানে মা এত জাগ্রত এখানে, যেটা এখন অনেক বড় আকার ধারণ করেছে। এবার আমি সত্যি কথা বলতে, আমার যেহেতু বিকেলের পুজোটাই মেনলি আসার ইচ্ছে ছিল, আমি সকালের পুজোটার ব্যাপারে কোনো ইনফরমেশান দিতে পারছি না। সকালেও পুজো হয়, আমি যতদূর শুনলাম যে ওরা ফুল টুল দেয়, তখন অঞ্জলি হয়, দিয়ে পুজো টুজো হয়। কি দিল? টোকেন? টোকেন, জুতো রাখার জায়গা এটা বেসিক্যালি। প্রতিটা জুতো রাখার একটা বস্তার মধ্যে ঢোকা। দেখো সবাই আছে কিরকম লাল পাড়ে সাদা শাড়ি পরেছে না? ওই লাল একটা ডিও কর, মায়ের ওইটা আর একটা লাল চেলি দাও। লাল চেলি চেলি আর দেশলাই, দেশলাই গাড়ি দিবি। হয়ে গেল তাহলে নেব ঠাকুরের জিনিস, তাই তো? ঠাকুরের সব ডালাগুলো নিস না, ডালা না, এখানে সব আলাদা ইন্ডিভিজুয়ালি নিতে হয়। ধূপকাঠি, মোমবাতি, তারপর মিষ্টি, তারপর ও একটা চেলি দেবে বললো, তো চেলি নিলাম। এখন যাচ্ছে।
আমার আমার বলে চেঁচাচ্ছে, কিছুই তোমার কন্ট্রোলে নেই। অতএব যার কন্ট্রোলে সব চলছে তার শরণ নেওয়া ছাড়া কোনো গতি নেই। আমরা আজ আছি, কাল চলে যাব। এখানে পায়ে যাবে যে টাইমটাই করছি। সকল দিদিভাইদের উদ্দেশ্য বলছি, বারবার করে বলছি, মায়ের ঘরে যখন প্রবেশ করে দিদিভাইদের বলছি আপনারা লাইনের শেষ মাথায় দাঁড়িয়ে যান, লাইনের শেষের দিকে। আর দাদাভাইদের বলছি আপনাদের লাইনে আপনারা দাঁড়িয়ে যান। তো এখানে পুজোটা হয় আর এদিকে হচ্ছে ধূপকাঠি এগুলো জ্বালাতে হয়। এখন ওইদিকেই হেঁটে যাচ্ছি। এটা কি গো? মাছ আছে সম্ভবত কার্প ফিশ, যা দেবে খেয়ে নেবে। ও আচ্ছা আচ্ছা, সুন্দর পুকুর। হুম, ধূপকাঠি আবার ধূপকাঠি জায়গায় দিবি বাবা, নিলে যা। বুঝবি না ওখানে গিয়ে তারপরে সন্ধ্যাবেলার পুজোটা নিয়ে আমি কি বলবো, মানে এত সুন্দর পুজো না আমি আমার জীবনে দেখিনি। মানে
গায়ে কাটা দিচ্ছিল, চোখে জল এসে গেছে, বিশ্বাস করো। ওই সময় না আর ভিডিওটা করতেই ইচ্ছা করছিল না, মানে মনে হচ্ছিল যে এক মোড়ে শুধু ঠাকুরের দিকে তাকিয়ে না, থাকি। আরতি করার সময় ভিডিওটা অ্যালাউডও নয়। হ্যাঁ, আরতি করার সময় অ্যালাউডও নয়, বাট স্টিল আমি একটু করেছি তোমাদের জন্যে, যাতে তোমাদেরকে দেখাতে পারি যে এটা কি, মানে কি গায়ে কাটা দেওয়ার মতন একটা বিষয়। মানে ভীষণ সুন্দর, আমি এত সুন্দর আরতি মানে আমি ভাবতেই পারছি না, মানে এত সুন্দর আরতি লাস্ট কবে দেখেছি। ভীষণ ভীষণ ভালো লাগলো। খুব সুন্দর সিস্টেমে এখানে পুজো হয়, সেটা সব থেকে ভালো লাগলো। মানে হয়ে যাওয়ার পর সবাইকে মার পা ছুঁয়ে আশীর্বাদ নিতে দেয়, সেটা আমার মানে ব্যক্তিগতভাবে বিশেষভাবে খুব পছন্দ হয়েছে। আচ্ছা, একটা কথা যেটা বলে দিই, সেটা হচ্ছে এখানে কিন্তু মেয়েদের আর ছেলেদের দুটো আলাদা সেকশন। তো মেয়েরা আগে বসে, ছেলেরা পিছনে বসে। আমি পুরো পুজোটাতে ওদিকে ছাড়াই বসেছিলাম, বাট বিশ্বাস করো ওইগুলো মাথায় সেন্সই করছিল না। আর খুব সুন্দর, সবাই লাইন দিয়ে, ছেলেরা আলাদা লাইন হয়, মেয়েরা আলাদা লাইন হয়, সবাই মার পা ছুঁয়ে তারপর তোমরা বেরিয়ে। এখানে একটা রত্নবেদী আছে, যেখানে বেসিক্যালি যিনি এই পুজোটা প্রচলন করেন কিছু দুলাল বাবা বলে, তো উনি বেসিক্যালি এখানে ধ্যান করতেন। আর ওনারই এই রত্নবেদীটা, এখানে এসেই তোমার ধূপকাঠি, মোমবাতি এগুলো জ্বালাতে হয়। তো আমরা সেটা করলাম। তো আমরা ধূপকাঠি, মোমবাতি এগুলো জ্বালালাম। বিশ্বাস করো মনটা ভীষণ ভালো লাগছে, মানে এত ভালো একটা এক্সপিরিয়েন্স নিয়ে ফিরছি না, আমি বোঝাতে পারবো না। সব থেকে ভালো ব্যাপার হলো এই পুজোটার যে গান গেয়ে পুজো হয়, মাকে পুজো করা হয়, যে গান গেয়ে পুজো করা হয়। প্রথমে নারায়ণের গান হয়, তারপরে মা চণ্ডীর গান গাওয়া হয়। তো সেটা সবচেয়ে বেস্ট পার্ট। তো আমরা আজকে সন্ধ্যা আরতিতে আমরা এসেছিলাম, সকাল 6টার সময় এদের প্রথম আরতি পুজোটা হয়, বাট আমরা আজ সন্ধ্যা আরতিতে এসেছি। আর যেরকমভাবে আমার বাকি ডিটেলসগুলো বউ মেনশন করলো, বাকি বাদে পুরো ব্যাপারটা বড্ড স্পিরিচুয়াল, আর মনটা ভীষণ হালকা হয়ে গেল। সো অসাধারণ।